ভারতের ঐতিহাসিক বন্দরনগরী পোরবন্দর অনেক কারণে বিখ্যাত, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো মহাত্মা গান্ধী এবং শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা এখানে জন্মগ্রহণ করেছিলেন। আর আজ আপনাদের ঘুরে দেখাবো সেই পোরবন্দর আর গান্ধীজির জন্মস্থান। তো চলুন ঘুরে দেখি আজকের এই বিশেষ স্থানটিকে। সুপ্রভাত সবাইকে। আজকে আবার প্রস্তুত আমরা আমাদের নতুন পর্বটি শুরু করছি। আজকে আমরা এসেছি কীর্তি মন্দির। পোরবন্দরের এই কীর্তি মন্দিরটি অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীর আমাদের জন্মস্থান। সেই জন্মস্থানটি আপনাদেরকে দেখাবো। আগের পর্বে দেখেছিলেন সবরমতী আশ্রম, তো এটা দেখুন কীর্তি মন্দির। চলুন এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো আমরা। তার আগে আপনাদের একটা কথা বলি। স্বীকৃত লোককাহিনী অনুসারে পোরবন্দর 10ম শতাব্দীতে পৌরবেলাকুল হিসাবে স্বীকৃত ছিল। পরে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামার নামকরণ অনুসারে এখানে নাম হয় সুদামাপুরী। এটি সৌরাষ্ট্রের পশ্চিম দিকে অবস্থিত, যেখানে অসমাবতী নদী আরব সাগরে মিলিত হয়েছে। আর এই যে এই প্রাসাদের মতো যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি আসলে গান্ধীজির জন্মস্থান, যা কীর্তি মন্দির নামে পরিচিত। যাই হোক, আর একটা কথা আপনাদেরকে জানাই। মোহনদাস করমচাঁদ গান্ধী 1869 সালের 2 অক্টোবর পোরবন্দরের হিন্দু মোদ পরিবারে জন্মগ্রহণ করেন। গান্ধীজির বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী, যিনি পোরবন্দরের দেওয়ান ছিলেন। আর এই যে এই পুরো ভবনটি দেখছেন, এটি কিন্তু 3 তলা। আর এই বাড়িটি পুরো হাভেলির মতো তৈরি করা, যা সপ্তদশ শতাব্দীতে গান্ধীজির পিতামহ হরজীবন রায়দাস গান্ধী কিনেছিলেন। গান্ধীজির বাবা করমচাঁদ, কাকা তুলসীদাস এবং দাদা উত্তমচাঁদ বসবাস করতেন এই বাড়িটিতে। দরবার গোপাল দাস দেশাই গান্ধীজির জীবদ্দশায় 1947 সালে কীর্তি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাড়িটি কেনা এবং জাদুঘর নির্মাণের অর্থদান করেছিলেন নানাজি ভাই কালিদাস মেহতা। এই বাড়িটিতে বেশ অনেকগুলি কক্ষ রয়েছে। তার মধ্যে কয়েকটি কক্ষ মূলত গান্ধীজির ব্যবহৃত বেশ কয়েকটি জিনিস এখানে রয়েছে। এছাড়াও রয়েছে নানান রকমের ছবি, এছাড়াও আছে অনেক রকমের পুঁথিপত্র, যা গান্ধীজির সময়ে ব্যবহৃত হয়েছিল। আর এখানে আসতে হলে আপনারা কিভাবে আসবেন সেটা একটু জানিয়ে দিই। আপনারা চাইলে কলকাতা থেকে পোরবন্দর এক্সপ্রেস ধরে সোজা আসতে পারেন পোরবন্দরে, অথবা ফ্লাইটেও আসতে পারেন, অথবা বাই রোড আপনারা আসতে পারেন। আর আমরা এসেছিলাম বাই রোড। আমরা এসেছি ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। দ্বারকা থেকে এর ডিস্টেন্স 105 কিলোমিটার। আমরা দ্বারকা থেকেই এসেছি। আর এখানে আসতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। গান্ধীজি যে কক্ষে জন্মগ্রহণ করেছিলেন সেই কক্ষটি আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, তার কারণ সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এই দর্শনীয় স্থানটি ঘুরে দেখার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেওয়া হয় না। তবে হ্যাঁ, হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। কীর্তি মন্দির ঘুরে দেখার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই গুজরাটে এসেছি আর গুজরাটের ফেমাস খাবার খেতেই হবে। আর আমরা এখানে নিয়েছিলাম ধোকলা আর পাত্রা। এটি খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমরা চলে এসেছি পোরবন্দরের বন্দর, আর সেখানে দেখুন অসংখ্য সাইবেরিয়ান বার্ড। সেখানে তারা এসেছে, খাচ্ছে আমরা যে সব জিনিস দিচ্ছি। আর আরেকটা দেখার মতন একদমই তাই, দেখার মতোই। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি, আমাদের সমগ্র পরিবারকে নিয়ে ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেল চলে এসছে গুজরাটে। আপনাদের দেখাচ্ছি আমাদের ভিডিওতে। আবার 27 ফেব্রুয়ারি আছে এই ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যম দিয়ে গুজরাট ভ্রমণ, এবং পরে সিমলা ভ্রমণ রয়েছে। তো এর রূপ অসাধারণ। থ্যাংকস টু ফ্রেন্ডস ট্যুরস অ্যান্ড ট্রাভেল স্পন্সর করার জন্য। থ্যাংক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়টা আমি প্রথম দেখছি। একদম পুরো সাইবেরিয়ান পাখি। পোরবন্দরে না আসলে এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলি আমরা হয়তো দেখতেই পারতাম না। চোখের সামনে অসাধারণ দৃশ্যটি দেখে আমি ক্যামেরা বন্দি করলাম, যাতে আপনারাও একটু উপভোগ করতে পারেন আমাদের সঙ্গে। আর এই যে এই পাখিগুলিকে দেখছেন, এগুলি কিন্তু সাইবেরিয়ান বার্ডস। আর ছিল শঙ্খচিল, ছিল নানান রকমের সারস, আর ছিল এক ঝাঁক পায়রা। তবে গুজরাটে এসে একটা জিনিস আমরা খুব ভালোভাবে নোটিস করলাম, সেটা হচ্ছে এখানে টিয়া পাখি, পায়রা আর কাঠবিড়ালি, এই 3টি জিনিস প্রচুর রয়েছে। আর ওরা যেন আকাশে উন্মুক্তভাবে নিজেরা ডানা মেলে উঠছে, কেউ বা ঘুরে বেড়াচ্ছে মাঠের ধারে। এগুলো সব শঙ্খচিল।
শীতকালে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এরা এখানে আসে, যদিও বেঙ্গলেও বিভিন্ন জলাশয়ে এই সমস্ত সাইবেরিয়ান বার্ডসগুলো আমরা দেখতে পাই। তাই এদের দেখে মনে হয় জলাশয়গুলি না বুঝিয়ে ফেলাই উচিত। এদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম একটা স্থানীয় মার্কেটের খোঁজে, দেশি খাঁটি ঘি। আর এই যে এখানে দেখছেন এত বাদাম, এত ছোলা, এত নানান রকমের খাবার, এগুলি কিন্তু এখানকার স্থানীয়, আর এগুলোর দাম কিন্তু অনেক কম। শুনেছিলাম পোরবন্দরে নাকি খাঁটি ঘি পাওয়া যায়, তাই লোকাল লোকদের জিজ্ঞাসা করে আমরা চলে গেলাম সেইখানে যেখানে দেশি ঘি পাওয়া যায়। এই যে দেখুন, এখানে মোষ ও গরু দুটোরই ঘি পাওয়া যায়। আর বলুন তো এখানে কোনটি গরু আর কোনটি মোষের ঘি কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।